আহ, আস্তে আস্তে টেপো। এমন করে টিপলে তো ব্যথা লাগে আমার। টিপলে তো আরাম লাগার কথা, সেখানে ব্যথা লাগছে কেন? কোথায় আরাম লাগবে ফাজিল? এখানে টিপ দিলে ব্যথা লাগে। ব্যথা লাগলেও কেন আমাকে বারবার বলো টিপে দিতে? হুম। কারণ মজা পাই তুমি টিপলে। আর হৃদয় টিপতে চাইলে? আকাশের কথাটা শুনে তুলির মুখটা কুঁচকে উঠল। আকাশ তুলির কুঁচকে যাওয়া মুখটা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। তুলির সাথে আকাশের গভীর প্রেমের সম্পর্ক আছে। তুলি হলো আকাশের গার্লফ্রেন্ড, হৃদয় হলো আকাশের বড়লোক বন্ধু। আকাশ হৃদয়ের প্রপার্টি নিজের করে পাবার লোভে তুলিকে দিয়ে হৃদয়ের সাথে প্রেমের নাটক সাজায়। আর হৃদয় তুলির সেই প্রেমের নাটকে পা দিয়ে ফেলে। হৃদয় বুঝতে পারেনি তুলি আসলে তার সাথে প্রেমের নাটক করছে। আকাশ আর তুলি আজ তাদের রুম ডেটে করছে। এই রুম ডেটে এসে আকাশ আর তুলি দুজনেই ভালোই এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই আকাশ তুলিকে উদ্দেশ্য করে উল্টাপাল্টা কথা বলতেই তুলি রেগে যায়। তুলি রেগে গিয়ে নিশ্চুপ হয়ে যেতেই আকাশ তুলিকে উদ্দেশ্য করে মুচকি হেসে উঠল, আহ, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার সাথে একটু করে মজা করছিলাম। এটা কেমন মজা? ওই হৃদয়কে আমি সুযোগ দিব আমাকে টাচ করতে? মানে সিরিয়াসলি? সেটা আমি জানি জানি, কিন্তু হৃদয় যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তবে কি হবে? আরে দূর, ছাড়ো তো ওই মাথা মোটার কথা। আমরা আমাদের মতো এনজয় করতে থাকি, চলো। এনজয় তো করবো সোনা, কিন্তু আমি তোমার উপর একটা বিষয় নিয়ে রেগে আছি। উফ, আদর করার সময় রাগের কথা বললে কি আর আদর করতে পারবে তুমি? নাকি আমি মজা পাবো বলো তো আমায়? হুম, আদর করছি আর বলছি কেমন। তুমি হৃদয়ের থেকে সব কিছু কবে আমার নামে নিয়ে আসবে বলো? এই তো মিশন সাকসেসফুল হতে আর অল্প সময় বাকি আছে। হৃদয় এবার আমেরিকা থেকে ঘুরে আসুক, তারপর ওর থেকে সব কিছু নিয়ে নেব। সত্যি জানার এরপর থেকে আমাদের আর কেউ থামাতে পারবে না। আমাদের সুখ আর সুখ। এই সুখটা যেমন আমি তোমাকে এনে দিচ্ছি, সুখটা পাওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? তোমাকে কখনো ভুলে যাওয়া সম্ভব না সোনা। তুমি ছিলে, আছো আর থাকবে। উফ, ফাজিল, ভালো করে আদর করো না। আরও সুখ চাই আমার। করছি সোনা। আকাশ আর তুলি নিজেদের সুখের সাগরে ভাসছে। আদর ভালোবাসার মাঝে এমন এক অদ্ভুত শান্তি থাকে যেটা দুটো মানুষকে মিলেমিশে দিতে পারে। আকাশ আর তুলি নিজেদের মাঝে এমন করে ডুবে গেছে যে তাদের খেয়াল ছিল না যে রুমের দরজাটা খোলা আছে। আকাশ আরো গভীরে হারিয়ে গিয়ে আদর করে তুলিকে। ওইদিকে হৃদয় আকাশের সাথে দেখা করতে আসে আকাশের বাড়িতে। আসলেই আর আগামীকাল আকাশের আমেরিকায় যাওয়ার কথা আছে। আমেরিকা যাওয়ার আগে আকাশের সাথে একটু আড্ডা দিতে এসেছে হৃদয়। হৃদয় আকাশের রুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই হৃদয়ের চোখ পড়ল আকাশের বিছানার উপর। আকাশের বিছানার দিকে তাকাতেই হৃদয় থমকে গিয়ে পুরো শকড হয়ে যায়। হৃদয় নিজের চোখের সামনে নিজের গার্লফ্রেন্ড আর নিজের বেস্ট ফ্রেন্ডকে এমন এক অন্তরঙ্গ মুহূর্তে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। হৃদয় পাথরের মতো থর হয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে আকাশ আর তুলি নিজেদের ঘরে এতটাই মগ্ন যে হৃদয়কে তারা একদম খেয়াল করতে পারেনি। আচমকা যখন তুলি আর আকাশের চোখ পড়ল হৃদয়ের দিকে, তখন তাদের দুজনের চোখ চড়ক গাছ হয়ে গেল। আকাশ তুলির শরীরের উপর থেকে তড়িঘড়ি করে উঠে পড়ে আকাশ নিজের প্যান্ট পরে হৃদয়ের কাছে এসে হৃদয়ের হাত ধরে ভয়ার্ত কণ্ঠে আকাশ হৃদয়কে উদ্দেশ্য করে বলল, হৃদয়, বিশ্বাস কর বন্ধু, তুই যেটা দেখেছিস সেটা সত্যি না। আমি তোকে বুঝিয়ে বলছি আসলে কি। আকাশ সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই হৃদয় নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দুম করে সজোরে একটা থাপ্পড় মেরে বসলো আকাশের গালের উপর।
হৃদয়ের মিথ্যে বলা মোটেও পছন্দ করে না। হৃদয় সবসময় সত্যি কথা বলতে পছন্দ করে, আর হৃদয় এটাই চায় সবাই যেন তাকে সত্যি কথা বলুক। মিথ্যার আশ্রয় না নিয়ে নিজে নিবে আর না সহ্য করবে। হৃদয়ের হাতে থাপ্পড় খেয়ে আকাশ খানিক দূরে সরে গেল। তুলি ভয়ে কাঁপা কাঁপা গলায় দৌড়ে হৃদয়ের কাছে ছুটে এসে হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করতে নিতেই হৃদয় তুলির গলার ছুটি চেপে ধরল। তুলি নিঃশ্বাস নিতে পারছে না। হৃদয় তুলিকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো, আমার কাছে এসে একা কান্না কেঁদে আমার মন গলাতে চাইছিস তুই? না হৃদয়, বিশ্বাস করো, এই ছোট লোকটা আমাকে জোর করে এখানে নিয়ে এসে। তুলির কথাটা সম্পূর্ণ শোনার আগেই হৃদয় বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিল। হৃদয় বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে তুলিকে উদ্দেশ্য করে বলল, সব সত্যি ফাঁস হওয়ার পরও কিছু মানুষ নির্লজ্জের মতো নিজের ছাপাই গাইতে থাকে। সত্যি তখন আর কিছু বলার থাকে না। হৃদয়, তুমি আমাকে ভুল ভাবছো। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু চরিত্রহীন মেয়ের কোনো জায়গা নেই আমার জীবনে। আর শোন আকাশ, ধন্যবাদ। ওকে আজ যদি এখানে না আসতাম তাহলে হয়তো এসব কিছুই জানতে পারতাম না। হৃদয় নিজের কথাটা শেষ করতেই হনহন করে হেঁটে চলে যায় আকাশের বাড়ি থেকে। আকাশের সমস্ত প্ল্যান আজ একটা ভুলে শেষ হয়ে গেল। হৃদয় আকাশের বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের গাড়ি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় গাড়ি ড্রাইভ করছে হৃদয়। চোখের কোণে নোনা জল এসে জমেছে তার। কোনো কিছুই ভালো লাগছে না হৃদয়ের। এত বড় একটা প্রতারণা হয়ে গেল হৃদয়ের সাথে। হৃদয় তো তুলিকে মন থেকেই ভালোবাসা দিয়েছে, তারপরও কেন হৃদয় ভালোবাসাটা এমন করে মুখ থুবড়ে পড়ল? হৃদয়ের বুকের ভিতর তীব্র ব্যথা হচ্ছে। এই ব্যথাটা প্রিয়জন হারিয়ে ফেলার নয়, এই ব্যথাটা হলো প্রিয়জন নামক করে প্রয়োজন করা লোকগুলোর করা প্রতারণা। আকাশের নিজের বন্ধু না ভাই ভাবত হৃদয়। এমন কতদিন গেছে যে আকাশ খাবারও খেতে পারেনি, আর তখন হৃদয় নিজের আকাশের খরচ চালাতো। কিন্তু আজ দিন শেষে সেই আকাশও কিনা হৃদয়কে ঠকালো। হৃদয়ের এখন কোনো কিছুই সবকিছু দমবন্ধ লাগছে। হৃদয়ে মনে হচ্ছে এই সমাজের সবকিছুই মিথ্যে দিয়ে ভরা। সত্যি বলতে এই সমাজে কিছুই নেই। হৃদয় আপন মনে আকাশের তুলির করা প্রতারণার কথাগুলো ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কিছু দূর গাড়িটা এগিয়ে যাবার পর আচমকা হৃদয়ের গাড়ি অন্য লেনে চলে যায়, আর তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিপরীতে পাশে থেকে ছুটে আসা একটা লরি এসে হৃদয়কে গাড়িকে ধাক্কা মারে। সাথে সাথে হৃদয়ের দেহটা গাড়ি থেকে ছিটকে বাইরের রাস্তার এক কোণে পড়ে থাকে। হৃদয় আর নিজের জ্ঞানে থাকলো না। আপনার কি জ্ঞান ফিরেছে? আপনি কি কিছু মনে করতে পারছেন? হঠাৎ করে নিজের চোখের পাতা মেলে তাকাতেই আচমকা একজন অপরিচিত মেয়ের সাথে দেখা মিলে হৃদয়ের। হৃদয় তার পাশে বসে থাকা মেয়েটির দিকে অবাক চোখে তাকালো। এই মেয়েটাকে এর আগে কখনো দেখেনি হৃদয়। হৃদয় মেয়েটির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মেয়েটি আবারও বলল, আমাকে হয়তো আপনি চিনতে পারছেন না। আপনাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আপনি রক্তাক্ত হয়ে পড়েছিলেন রাস্তায়। হুম, আপনার নাম কি? আমি আলফা। আপনার নামটা কি বলতে পারবেন আমায়? আমার নাম হৃদয়। আমি হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আরে কী সব বলছেন? আমার দায়িত্ব হলো সেবা দেওয়া। আপনি রেস্ট করুন, পরে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে। আলফা হৃদয়কে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে চলে যায় হৃদয়ের কেবিন থেকে। আলফা হৃদয়ের কেবিন থেকে চলে যাওয়ার পর হৃদয় আপন মনে ভাবতে লাগলো আলফা মেয়েটা তার জীবনে কেমন করে বাঁচালো। তাছাড়া অ্যাক্সিডেন্টের পরে কি কি হয়েছে কিছুই তো হৃদয়ের মনে করতে পারছে না। হৃদয়ের মাথা জিম ধরে আছে। আলফার পরনে পোশাক দেখে বেশ বোঝা যাচ্ছে যে আলফা হলো একজন ডক্টর। হৃদয় আর কিছু ভাবলো না, নিজের মাথাটা ঠান্ডা রেখে ঘুমিয়ে পড়ল।
পরদিন সকালে হৃদয়ের ঘুম ভাঙে আলফার মিষ্টি কণ্ঠস্বর কানে আসার পর। হৃদয় চোখ মেলে আলফার দিকে তাকাতেই আলফা মুচকি হাসি দিয়ে হৃদয়কে বলল, গুড মর্নিং। এখন কেমন লাগছে আপনার? আজ 1 মাস হয়ে গেছে আপনি এখানে আছেন। আপনার সাথে কি হয়েছিল বলবেন আমায়? হৃদয় নিজের সব কথা আলফাকে খুলে বলল। আসলে অতিরিক্ত চিন্তার কারণেই হৃদয় আর নিজের গাড়ির দিকে খেয়াল রাখতে পারেনি। নিজের গাড়ির দিকে খেয়াল না রাখতে পারার কারণে হৃদয়ের গাড়ি ভুল করে ট্রাকের সাথে ধাক্কা লেগে যায়। আলফা হৃদয়ের থেকে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল। হৃদয়ও কোনো সংকোচ না করে আলফাকে সবকিছু খুলে বলল। আলফার সাথে কথা শেষ করতেই হৃদয় বসা থেকে উঠে দাঁড়ালো। হৃদয়কে বসা থেকে উঠে দাঁড়াতে দেখে আলফা কৌতূহলী কণ্ঠে হৃদয়কে উদ্দেশ্য করে বলে উঠল, কি হলো, আপনি উঠে পড়লেন যে? কোনো সমস্যা হচ্ছে কি আপনার? আগে না, আপনি তো বললে 1 মাস হয়ে গেছে। আমি এখানে আছি। এখন আমাকে যে করেই হোক বাড়ি ফিরতে হবে। না, আপনাকে বাড়ি ফিরতে হবে না। আপনি আপনার বাবা মাকে কল করে জানিয়ে দিন, তারা আসবে, তারপর যাবেন। আরে মিস, আপনি অযথা চিন্তা করছেন আমাকে নিয়ে। আর হসপিটালের বিল আমি পে করে দেবো, সমস্যা নেই। হৃদয়ের কথাটাকে কানে আসতেই আলফার মুখটা গম্ভীর হয়ে গেল। আলফা হৃদয়কে উদ্দেশ্য করে বলে দিল, সব কিছু কি অর্থ দিয়ে পরিমাপ করা যায়? এই সমাজে সবকিছু টাকার উপর চলে। টাকার জন্য আমাকে ভালোবাসার নামে ব্যবহার করা হয়েছে। আমি বুঝতে পেরে গেছি এই সমাজে টাকাই সবকিছু। আপনি টাকার লোভীদের কাছে গিয়েছেন দেখেই আপনার আজ এই ধারণা হয়েছে। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না, মনে রাখবেন এই কথাটা। আহা, আপনি রেগে যাচ্ছেন কেন? আলফা, শুনুন আমার কথা। আমি আপনাকে অমন করে কথাটা বলতে চাইনি। আলফা। হৃদয়ের কথাটা শুনে আলফা অনেক বেশি রেগে গেছে। আর রেগে থেকেও বেশি আলফা হয়তো হৃদয়ের কথায় কষ্ট পেয়েছে। আলফা হৃদয়ের কেবিন থেকে বেরিয়ে চলে যায়। হৃদয় বুঝে উঠতে পারছে না যে আলফা হঠাৎ করে এমন করে রেগে গেল কেন। হৃদয় তো তাকে রেগে যাওয়ার মতো কোনো কথা বলেনি। আলফা রেগে বোম হয়ে হনহন করে হেঁটে যেতেই হৃদয় ও আলফার পেছন পেছন চলতে শুরু করলো। হৃদয় খানিক দৌড়ে এগিয়ে গিয়ে আলফার হাত ধরে ফেলতেই আলফা থমকে দাঁড়ালো। আলফা থমকে দাঁড়াতেই হৃদয় আলফাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে? আপনি আমার বলা কথাটা শুনে এমন করে রিয়্যাক্ট করে উঠলেন কেন? আমি রিকোয়েস্ট করব না কেন? আমি আপনার সেবা করেছি কি টাকার জন্য? টাকার জন্য নয় তো কি জন্য? বলুন আমাকে। আমি তো জানি না, তাই না? জানতে হবে না আপনাকে, সমস্যা নেই। ঠিক বলেছেন আপনি। আমি একজন চিকিৎসক, আমার দায়িত্ব এটা। আলফা, আপনি যদি এমন করে কথা বলেন তো সত্যি আমি কষ্ট পাবো কিন্তু। আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তবে একবার ভেবে দেখুন আপনার কথায় আমি কতটা কষ্ট পেয়েছি। আচ্ছা, সরি। আর কখনো কোনো জিনিস আমি অর্থ দিয়ে বিচার করব না, ঠিক আছে? হুম। এখন আপনি বলুন ম্যাম, আমি কি এখন বাড়ি যেতে পারি? যদি আপনি অনুমতি দেন তো যাব। যাবেন, কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি নিজের কেয়ার করবেন, সাবধানে থাকবেন, আর সব সময় আমাকে কল করবেন। ঠিক আছে, তাই করব। এখন আসছি। হৃদয় আলফার থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো। আলফা মেয়েটা কেমন যেন এক অদ্ভুত রহস্যময় নারী। আলফার প্রতিটা কথাই বড্ড অদ্ভুত। হৃদয় সঠিক বুঝে উঠতে পারে না আলফার বলা কথাগুলোর মানে। হৃদয় আলফাকে নিয়ে তেমন কিছু ভাবেনি, অথচ আলফার কথাগুলো শোনার পর কেন যেন হৃদয়ের মনে হচ্ছে আলফা নিজের চাইছে হৃদয় তাকে নিয়ে কিছু ভাবুক। হৃদয় নিজের বাড়ি আসতেই হৃদয়ের বাবা মা হৃদয়কে 1 মাস পর তাদের সামনে দেখতে পেয়ে খুশিতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। হৃদয় নিজের পরিবারকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। পরিবারকে কাছে পেয়ে হৃদয় আলফার কথা ভুলে যায়। রাতের দিকে হৃদয় খাবার শেষ করে নিজের রুমে আসতেই আচমকা হৃদয়ের মনে পড়ে গেল আলফার কথা। হৃদয় নিজের ফোনটা বের করে আলফাকে কল করতেই আলফা ভীষণ কর্কশ কণ্ঠে হৃদয়কে উদ্দেশ্য করে বলে উঠল, কি জন্য কল করেছেন আমায়? আমার কথা কি এক মুহূর্তেই ভুলে গেছেন আপনি?
আরে না, তেমন কিছু না। আসলে পরিবারকে কাছে পেয়ে আমি নিজেই নিজের মাঝে ছিলাম না, তাই কল ধরতে পারিনি। হয়েছে, আর বলতে হবে না, আমি সবটা বুঝতে পারি। আমিও না, এখন সব কিছু বুঝতে পারি। কি বুঝতে পারেন? এই যে আপনিও আমাকে ভালোবেসে ফেলেছেন, আপনার কথাবার্তায় সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। তার মানে আপনি আমার মন পড়ে ফেলেছেন। অসভ্য লোক একটা। আপনাকে কাছে পেলে একদম আমি। নিঃস্বার্থ ভালোবাসা দিবেন প্লিজ। আমি চাই না আর প্রতারিত হতে। ভালোবাসার মাঝে প্রতারণা থাকে না, আর না থাকে লোভ। নিজের সবটা দিয়ে ভালোবাসা দিব আপনাকে। আলফা আর হৃদয়ের মাঝে ভালোবাসার নতুন গল্প শুরু হলো। সত্যি ভালোবাসা অদ্ভুত। কিছু লোক আমাদের জীবনের থেকে আবার চলে যায়। বুঝে নিতে হবে তখন যে ওই লোকগুলো আমাদের জন্য ভালো ছিল না। সঠিক জীবনসঙ্গী কখনো চলে যায় না, তারা সবসময় থেকে যায়। আর আগাছাগুলো সবসময় চলে যায়, থাকে না। ভালো থাকুক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।